ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 8 ডিসেম্বর সোমবার। নিফটি ফিফটির আজকের জন্য যে সাপোর্ট লেভেলটা রয়েছে 26,000-এ, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 26,200, 250 এই লেভেলে রয়েছে। ব্যাংক নিফটির জন্য 59,550, তার নিচে 59,130 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 59,810, 50 এই লেভেলে। সেন্সেক্সের ক্ষেত্রে 85,230, তার নিচে 85,100 এটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 85,800, 900 এই লেভেলে। গিফট নিফটি আজকে দেখলে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। গ্লোবাল মার্কেট দেখলে পজিটিভে ক্লোজ দিয়েছে গ্লোবাল মার্কেট, মোটামুটি পারফরমেন্স। এবার এই উইকের ইম্পর্টেন্ট জিনিসটা ফেডের মিটিং, তারপর আমাদের ইনফ্লেশন ডেটা। আগে তো খুবই লো এলো, এবার দেখা যাক কিরকম কি ডেটা আসে, সেই নিয়ে মার্কেট কিভাবে রিয়াক্ট করে সেটা দেখার থাকবে। এছাড়া ফেডের আমাদের আরবিআই রেট কাট তো হলো, যার জন্য আমরা দেখছি ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া এর দুটো ব্যাংক হচ্ছে প্রথম ব্যাংক যে ব্যাংক আর কি রেপো লিঙ্কড যে লোন, হোম লোন, সেটার আর কি রেট কমিয়ে দিয়েছে। তো এই উইকটা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে ফেডের মিটিং এর জন্য, কি আউটকাম হয় সেটার জন্য। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে যদি আমরা কোম্পানি দেখি, আজকে লক্ষ্য রাখার মতো একটা কোম্পানি থাকবে কেইনেস টেকনোলজি। ওদের 8:30টার সময় একটা কনফারেন্স কলও হবে কোম্পানির গ্রোথ স্ট্র্যাটেজি আর ফিউচার প্ল্যান নিয়ে, যেহেতু 13% ক্র্যাশ পড়ে গেছে। আগের দিন আমরা কোম্পানিটাকে দেখলাম, ওরা 8 মান্থ লোতে হিট করেছে, মোটামুটি অক্টোবর থেকে পিক থেকে 43% পড়েছে, অনেকটা পড়েছে। অথচ এর কিন্তু নোমুরা, জেফারিস এদের যে টার্গেট, এরা কিন্তু দিয়েছে যে 8,478, এটা নোমুরার টার্গেট। তারপর জেফারিসের টার্গেট 7,780, এরকম করে তারা টার্গেট দিয়েছে, এবং তারা মানে বাই করতেও বলেছে। তো আপসাইড পোটেনশিয়াল আছে, এটা কিন্তু মানে নিউজে ছিল। তো আপনারা ফোকাসে রাখতে পারেন কেইনেস টেকনোলজিকে। এছাড়া রেলটেল আজকে ফোকাসে থাকবে, কারণ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে অর্ডার পেয়েছে, 14 কোটি টাকার অর্ডার পেয়েছে এআই এনাবলড ল্যাপটপ তৈরি করার জন্য। তো ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইন্ডিগোর শেয়ার ফোকাস থাকবে, তার সঙ্গে সঙ্গে স্পাইস জেট ফোকাসে থাকবে, কারণ স্পাইস জেট পিস ইন ক্যাওস আর কি। ইন্ডিগোর এত ঝামেলার মধ্যে স্পাইস জেট আর কি সুযোগের সঠিক ব্যবহার। তো স্পাইস জেট আর ইন্ডিগো আপনারা ফোকাসে রাখতে পারেন। এমনকি যে প্রাইস হাইকটা দেখা যাচ্ছিল স্পাইস জেটের টিকিটের মানে জন্য, সেখানে গভর্নমেন্ট থেকে তো ক্যাপ লাগিয়ে দিল। সেক্ষেত্রে আমরা টিকিটও সেভাবে অতটা হাইক দেখছি না, কিন্তু নতুন আবার ওরা ওয়ার্কারও রিক্রুট করেছে স্পাইসের, তো ফোকাসে রাখতে পারেন কতটা কি মুভমেন্ট আমরা দেখতে পাই এটার জন্য। এছাড়া রেলওয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 75টা স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে এই ক্যাওসটাকে ঠিক করার জন্য। আইআরসিটিসি সেজন্য ফোকাস থাকবে, রেলের সমস্ত যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলো ফোকাসে রাখবেন। এছাড়া আইটিসি হোটেলের শেয়ারকে আগের দিন 2% ফল করতে দেখলাম, কারণ বিএটি ব্যাট যেটা 3,856 কোটি মতো নিজেদের যে স্টেক ছিল সেটাকে অফলোড করছে, সেই জন্য ব্লক ডিলের মাধ্যমে, সেজন্য আমরা পড়তে দেখলাম। ফোকাসে রাখতে পারেন। এইচইউএল ফোকাসে থাকবে, তার কারণ ওটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আগের দিন 7% অলরেডি পড়ে যেতে দেখলাম, তো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। তার সাথে সাথে জোম্যাটো, সুইগি, মানে ব্লিঙ্কিট, জেপ্টো, ইনস্টামার্ট এগুলো থাকবে, কারণ রাঘব চাড্ডা উনি বলেছেন যে 10 মিনিট ডেলিভারি ব্যান করার একটা প্রপোজাল দিয়েছেন, এবং মানে গিগ ওয়ার্কার্স এর প্রোটেকশনের জন্যই স্বাভাবিক 10 মিনিটে ডেলিভারি দেওয়ার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু আমরা দেখতে পাই এখন, যেগুলো আরো বেড়ে গেছে। তো অবশ্যই এগুলোর ফোকাসে রাখতে পারেন যে কিরকম কি এটার উপরে কি পরের দিকে আমরা কি আপডেট পাই সেটা দেখার জন্য। যারা রাশিয়ার সাথে আমাদের যে $100 বিলিয়ন ট্রেড ডিলটা 2030-এর মধ্যে আর কি হতে চলেছে, 2030-এ কতখানি অ্যামাউন্ট আর কি আমাদের একটা ট্রেড ডিল রয়েছে রাশিয়ার সাথে। তো সেই জন্য ফার্টিলাইজারের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো ফোকাস রাখতে পারেন। এছাড়া ওলা তো এখন অল টাইম লোতে যাচ্ছে। লোকও বাড়ার মানে হায়ার করছে, পিপল ওয়ার্কার বাড়াচ্ছে, গ্রোথেরও বিভিন্ন রকমের জিনিসপত্র আর কি ওরা নিচ্ছে।
স্টেপ নিচ্ছে। তো দেখা যাক, আপনারা অবশ্যই ফোকাসে রাখতে পারেন। ওলার কতদিনে কামব্যাক হয় সেটা দেখার জন্য। এছাড়া টাটা টেক গ্রুপ থেকে একটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে নোয়েল টাটা। তিনি এখনো পর্যন্ত 1% মানে লার্জেস্ট টাটা ফ্যামিলি শেয়ার হোল্ডার হয়ে গেছেন। নিউজটা একটা গ্রুপের জন্য রয়েছে। যারা রিলায়েন্স পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখছি ইডি চার্জশিট ফাইল করেছে ফেক গভর্নমেন্ট স্ক্যামটার জন্য। রিলায়েন্স পাওয়ারকে আপনারা ফোকাসে রাখতে পারেন। গ্লোবাল কিউ হিসেবে যদি দেখি, চায়না আর জাপান তাইওয়ানকে নিয়ে যে প্রবলেমটা তাদের মধ্যে রয়েছে, তার জন্য চায়না অলরেডি বলে দিয়েছে যে যদি অন্য কিছু প্রবলেম হয় তো মিলিটারি অ্যাকশন নেওয়া যেতে পারে। তো গ্লোবালি এই জিনিসটাই একটু রয়েছে। বাদবাকি আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, সেরকমভাবে আগের দিন শুক্রবার সেরকম কিছু বাজে মুভমেন্ট ছিল না। পজিটিভলি ক্লোজ দিয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটে আজকে দেখা যাচ্ছে কিরকম কিভাবে ওপেন হয়, মানে কিরকম কি মুভমেন্ট নেয় আজকের জন্য। তো এই রয়েছে আজকে, এই কোম্পানিগুলোর উপর ফোকাস রাখতে পারেন যেগুলো বললাম। বিশেষ করে কেইনেস টেকনোলজি আজকে কিরকমভাবে মুভমেন্ট দেয়, কারণ 8:30টার সময় একটা কনফারেন্স কল রয়েছে। সেখানে ওরা নিজেদের গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে অনেক রকম কথাবার্তা হবে। তো সেইটাতেই মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করে সেটা দেখার থাকবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।